সবাইকে পরিসংখ্যান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা সৃজনশীল সমাধান পর্ব 6। পর্ব 5-এও আমরা বল সম্পর্কিত অঙ্ক করেছিলাম। পর্ব 6-এও আমরা বাকি অঙ্কটি করব। এখানে সব ধরনের ভিডিওগুলো তোমরা এই ইউটিউব চ্যানেলে পাবে এবং সাজেশন সূত্রাবলী এগুলো ফেসবুকের এই গ্রুপটিতে পাবে। এখন আমরা বলের এই দুটি প্রশ্ন এইচএসসি পরীক্ষায় খুব বেশি আসে। এখানে 2-এর ক প্রথম প্রশ্নটিতে 2 রঙের বল আছে, অর্থাৎ লাল এবং সাদা, আর 2-এর খতে 3 রঙের বল আছে, সাদা, কালো এবং লাল। তো এই দুটি প্রশ্নের মধ্যে আমরা গত পর্বে অর্থাৎ পর্ব 5-এ আমরা 2-এর ক এই সমাধানটি করেছিলাম। তোমরা এই 2-এর খ আজকের আলোচনাটা শোনার পূর্বে পর্ব 5-এর ওই সমাধানটা আগে দেখে নিবে, তাহলে আজকের আলোচনাটা বুঝতে সহজ হবে। এখানে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি 4টি সাদা বল আছে, 5টি কালো বল আছে এবং 6টি লাল বল আছে, অর্থাৎ 3 রঙের বল আছে। এখান থেকে আমাদের 3টি বল দৈবভাবে অর্থাৎ নিরপেক্ষভাবে উত্তোলন করতে বলা হয়েছে। এই উদ্দীপক থেকে আমরা এই নিচের 11টি প্রশ্নের সমাধান করব। এখন আমরা উদ্দীপক অনুসারে লিখেছি যে এখানে আমাদের 4টি সাদা বল আছে, 5টি কালো বল আছে এবং 6টি লাল বল আছে। এটি আমরা কথাগুলো বর্ণনামূলক হিসেবেও লিখতে পারি, অথবা আমি এখানে সংক্ষেপে লিখেছি, এভাবে লিখলেও হবে। এখানে আমরা বক্স আকারে লিখেছি যে 4টি হোয়াইট 4W দিয়ে লিখেছি, এরপরে 5টি ব্ল্যাক 5B এবং 6টি রেড অর্থাৎ 6R। এখানে আমাদের টোটাল বলের সংখ্যা হচ্ছে 15টি। তাহলে এই 15টি বল থেকে আমাদেরকে 3টি বল নিতে বলা হয়েছে উদ্দীপকে। 1 নং প্রশ্নে আমাদের বল 3টি একই রং হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। বল 3টি একই রং বলতে বোঝায় বল 3টি সাদা হবে, অথবা বল 3টি কালো হবে, অথবা বল 3টি লাল হবে। এখানে বলের অঙ্কতে তেমন একটা সূত্রের প্রয়োগ নেই। এখানে শুধুমাত্র আমাদেরকে বুঝতে হয় কয়টি বল আছে, কোন রঙের কয়টি বল আছে এবং আমরা কয়টি বল নিব, এগুলো হিসাব করে সাধারণত বসাতে হবে। এখানে আমাদের খেয়াল করতে হবে যে বল 3টি একই রং বলতে বোঝায় যে প্রবাবিলিটি অফ 3 হোয়াইট ইউনিয়ন 3 ব্ল্যাক ইউনিয়ন 3 রেড। ইউনিয়নের অর্থ হচ্ছে অথবা, অর্থাৎ এটা যদি আমরা বাংলায় বলি, এখানে 3টি সাদা হবে, অথবা 3টি কালো হবে, অথবা 3টি লাল হবে। আর গাণিতিকভাবে যদি আমরা বলি প্রবাবিলিটি অফ 3 হোয়াইট ইউনিয়ন 3 ব্ল্যাক ইউনিয়ন 3 রেড। এখানে এই সলিউশনটা করতে গেলে আমরা জানি ইউনিয়নের জন্য প্লাস হয় এবং ইন্টারসেকশনের জন্য ইনটু হয়, আর অথবা যেহেতু আমরা বলছি এখানে, সেজন্য এখানে ইউনিয়ন হয়েছে। তাহলে আমরা প্রথমে বলছি প্রবাবিলিটি অফ 3 হোয়াইট। তাহলে আমার 3 হোয়াইট করতে গেলে আমাদের বক্সে যেতে হবে। টোটাল হোয়াইট কয়টা আছে? 4টা হোয়াইট আছে। তাহলে 4টা হোয়াইট থেকে 3টি হোয়াইট আসবে, সেজন্য 4C3। একইভাবে 3টি ব্ল্যাক, তাহলে আমাদের দেখতে হবে টোটাল ব্ল্যাক কয়টা আছে? 5টি ব্ল্যাক আছে। 5টি ব্ল্যাক থেকে 3টি ব্ল্যাক আসবে, সেজন্য 5C3। ইউনিয়নের জন্য আবার প্লাস। এরপরে রেড আছে টোটাল 6টি, এই 6টি থেকে আমাদের 3টি রেড আসবে, সেজন্য 6C3। এরপর আমরা টোটাল বল বক্সের মধ্যে মোট বলের সংখ্যা আমাদের 15টি এবং 15টি থেকে আমাদের 3টি বল উত্তোলন করতে হবে, সেজন্য আমাদের নিচে টোটাল বলটা আসবে অর্থাৎ 15C3। আর এই সি গুলো হচ্ছে কম্বিনেশন অর্থাৎ সমাবেশ, এগুলো আমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। যেমন 4C3 বের করতে গেলে আমাদের ক্যালকুলেটরে দিতে হবে 4 শিফট ডিভাইডেড বাই 3, তাহলে আসবে আমাদের 4C3 এর মানটা 4। একইভাবে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 34/455। এরপর 2 নং প্রশ্নে আমাদের বলেছে বল 3টি ভিন্ন রং হওয়ার সম্ভাবনা। বল 3টি ভিন্ন রং হওয়ার সম্ভাবনা বলতে বোঝায় বল 3টি ভিন্ন ভিন্ন কালার হবে।
অর্থাৎ একটি বল হবে সাদা, একটি বল হবে কালো এবং একটি বল হবে লাল। আমরা লিখেছি প্রবাবিলিটি অফ ওয়ান হোয়াইট ইন্টারসেকশন ওয়ান ব্ল্যাক ইন্টারসেকশন ওয়ান রেড। অর্থাৎ বাংলায় যদি আমরা বলি একটি সাদা হবে এবং একটি কালো হবে এবং একটি লাল হবে। এখন আমরা যদি এটাকে সম্ভাবনা বের করি তাহলে একটি হোয়াইট, আমাদের টোটাল হোয়াইট আছে 4টি, 4 হোয়াইট, 4 হোয়াইট থেকে একটি হোয়াইট আসবে, সেজন্য আমরা লিখেছি 4C1। ইন্টারসেকশনের জন্য আমরা জানি ইনটু দিতে হয়। এরপরে ব্ল্যাক আছে 5টি, 5টি ব্ল্যাক থেকে একটি ব্ল্যাক আসবে, সেজন্য 5C1। ইন্টারসেকশনের জন্য আবার ইনটু 1 রেড, রেড আছে আমাদের 6টি, 6টি থেকে একটি রেড আসবে, সেজন্য 6C1। নিচে অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমাদের 15টি মোট বল আছে, 15টি বল থেকে আমাদের 3টি বল নিতে হবে, অর্থাৎ 15C3। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 24/91। এরপর 3 নম্বর প্রশ্নে আমরা বল 3টি সাদা রং হওয়ার সম্ভাবনা। এটা সহজ, এটা হচ্ছে আমাদের 3টি সাদা রং, সেজন্য আমরা বলছি প্রবাবিলিটি অফ 3 হোয়াইট। তাহলে আমাদের দেখতে হবে হোয়াইট কয়টি আছে, 4টি, 4 হোয়াইট, তাহলে 4 হোয়াইট থেকে 3 হোয়াইট আসবে, সেজন্য 4C3। আর নিচে আগের মতোই 15C3। ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 4/455। এটির মতো আমরা ইচ্ছে করলে 3টি কালো বল বা 3টি লাল রঙের বল এটি আমরা নিজে নিজে বের করতে পারব। এখন আমরা করব 2টি বল সাদা রং। এটাতে কিন্তু একটা কথা আমাদের মনে মনে হিসাব করতে হবে, যে জিনিসটা এখানে প্রশ্নে আসলে দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে এখানে বলেছে বল 2টি সাদা রঙের, তা আমাদের উদ্দীপকে বলেছে আমাদের বল 3টি উত্তোলন করতে হবে, কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে 2টি বল সাদা রং। তাহলে 2টি বল সাদা রং মানে হচ্ছে 2 হোয়াইট। কিন্তু আমাদের মনে মনে চিন্তা করতে হবে, আমাদের যেহেতু উদ্দীপকে 3টি বল নিতে বলা হয়েছে, তাহলে 2টি হোয়াইট হবে, বাকি একটি বল কি হবে? যেহেতু 2টি হোয়াইট, 2 হোয়াইট, 2 হোয়াইট, তো এখানে আমাদের যেহেতু উদ্দীপকের মধ্যে এখানে বক্সের মধ্যে 4 হোয়াইট আছে, 4 হোয়াইট থেকে তো 2টা হোয়াইট আসবে, 4C2, মানে 2 হোয়াইট মানে হচ্ছে 4C2। কিন্তু বাকি একটি বল কোথা থেকে আসবে? বাকি একটি বল এই ব্ল্যাক এবং রেড, এই দুইটা কালার মিলে যতটি বল আছে, ব্ল্যাক এবং রেড মিলে হচ্ছে 11টি বল, 11টি বল থেকে একটি বল আসবে। এটা আমাদের মনে মনে চিন্তা করতে হবে, এটা এখানে লিখতে হবে না, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে 2টি বল সাদা রং হওয়ার সম্ভাবনা। কিন্তু এটাতে আমাদের বুঝতে হবে 2টি বল সাদা রং হবে এবং আরেকটি অন্য কালারের হবে। তো সাদা বল 2টি হবে, সেজন্য আমরা 4C2, কিন্তু আরেকটি অন্য কালারের হবে, অন্য কালার মানে ব্ল্যাক এবং রেড মিলে যে 11টি আছে ওখান থেকে একটি বল আসবে। এটা আমাদের মনে মনে বুঝে নিয়ে আমাদের অঙ্কটা লিখতে হবে যে 11C1। এরপর আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 66/455। এরপর আমরা যাচ্ছি একটি বল সাদা। এখানেও একই কাজ, এখানে আমরা যেহেতু একটি বল সাদা বলেছে, আমরা এখানে লিখছি প্রবাবিলিটি অফ 1 হোয়াইট। তা 1 হোয়াইট হলে একটা হোয়াইট আসবে এই 4টা হোয়াইট থেকে, তাহলে আমরা লিখেছি 4C1। কিন্তু আমাদের মনে মনে যে কাজটা বুঝতে হবে সেটা হচ্ছে একটি হোয়াইট আসবে, কিন্তু উদ্দীপকতে আমাদের 3টি বল নিতে বলা হয়েছে, তাহলে বাকি 2টা বল কোথা থেকে আসবে? বাকি 2টা বল আসবে যে বাকি 11টি বল আছে এখানে হোয়াইট ছাড়া, হোয়াইট ছাড়া বাকি যে 11টি বল আছে ওখান থেকে আর 2টি বল আসবে, সেজন্য আমরা লিখেছি 11C2। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 44/91। এরপর কমপক্ষে 2টি বল সাদা রং হওয়ার সম্ভাবনা। কমপক্ষে, এই কমপক্ষে 2টি বলতে কি বোঝায়? কমপক্ষে 2টি বলতে বোঝায় 2টি হতে পারবে এবং 2 এর বেশিও হতে পারবে, অর্থাৎ 2 হোয়াইট হতে পারবে অথবা 3 হোয়াইট হতে পারবে। 3 হোয়াইটের বেশি আমরা যাব না, কারণ আমাদের এখানে টোটাল বল উত্তোলন করতে বলা হয়েছে 3টি। তাহলে আমরা 2 হোয়াইট বের করব এবং অথবা, অথবা মানে হচ্ছে ইউনিয়ন 3 হোয়াইট বের করব। তাহলে 2 হোয়াইট আমরা কিভাবে বের করি? 2 হোয়াইট মানে হচ্ছে আমাদের টোটাল হোয়াইট হচ্ছে 4টা, 4টা থেকে 2টা হোয়াইট আসবে, সেজন্য 4C2। কিন্তু আমরা মনে মনে যে কাজটা করতে হয় সেটা এখানে লিখতে হচ্ছে যে 2টি হোয়াইট যদি হয় বাকি একটি কোন কালারের হবে? বাকি একটি আসবে ওই 11টি থেকে একটি আসবে। তাহলে এখানে
টু হোয়াইট, প্রবাবিলিটি অফ টু হোয়াইট, এই টু হোয়াইটের জন্য আমাকে লিখতে হচ্ছে 4c2 ইন্টু 11c1। এই 4c2 এবং 11c1 এটা পুরোটা হচ্ছে শুধু টু হোয়াইটের জন্য লিখতে হয়েছে। এরপরে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য আমরা জানি প্লাস লিখতে হয়। এরপর হচ্ছে থ্রি হোয়াইট, থ্রি হোয়াইট মানে আমাদের টোটাল হোয়াইট আছে চারটা, চারটা থেকে তিনটা আসবে, সেজন্য 4c3। আর নিচে অ্যাজ ইউজুয়াল 15c3, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 2/13। এরপর কমপক্ষে একটি, কমপক্ষে একটি মানে হচ্ছে আমাদের একটি হোয়াইট হতে পারবে, অথবা দুটি হোয়াইট হতে পারবে, অথবা তিনটি হোয়াইট হতে পারবে। তাহলে এখানে আমাদের তিনটা অঙ্ক, একটা হোয়াইট অথবা দুইটা হোয়াইট অথবা তিনটা হোয়াইট। একটা হোয়াইট মানে আমাদের চারটি হোয়াইট থেকে একটা আসবে, সেজন্য 4c1। কিন্তু এখানের মধ্যে ওই আগের কাজটা আবার করতে হবে। একটি যদি হোয়াইট হয়, বাকি দুইটা কি হবে? বাকি দুইটা হচ্ছে অন্য কালার। অন্য কালার মানে সাদা ছাড়া অন্য কালার আছে 11টা, 11টা থেকে আসবে দুইটা। তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান হোয়াইট, এই ওয়ান হোয়াইটের জন্য আমাকে লিখতে হবে 4c1 ইন্টু 11c2। তারপরে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য হচ্ছে প্লাস। এরপর আছে টু হোয়াইট, টু হোয়াইট মানে হচ্ছে চারটা হোয়াইট থেকে দুইটা হোয়াইট আসবে, সেজন্য 4c2 ইন্টু, যেহেতু আমাদের মোট বল তিনটা, দুইটা সাদা হচ্ছে, বাকি একটি কি হবে? অন্য কালার। তাহলে অন্য কালারের বল আছে 11টা, 11টা থেকে এখানে একটা আসবে, অর্থাৎ 11c1। অর্থাৎ প্রবাবিলিটি অফ 2w, 2w এর জন্য আমাকে লিখতে হচ্ছে 4c2 ইন্টু 11c1। এরপর আছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য লিখতে হবে আমাদেরকে প্লাস থ্রি হোয়াইট, থ্রি হোয়াইট মানে হচ্ছে চারটা হোয়াইট থেকে তিনটা হোয়াইট আসবে, 4c3। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 58/91। এরপর আসি বড় জোর একটি, বড় জোর একটি বল সাদা রঙের। বড় জোর মানে কি? বড় জোর মানে আমরা বুঝি একের হতে পারবে, একের কম হতে পারবে, একের বেশি হতে পারবে না। বড় জোর একটি মানে হচ্ছে এক হতে পারবে এবং একের কম হতে পারবে। তো একের কম মানে হচ্ছে 0, তাহলে একটি হোয়াইট হতে পারবে অথবা 0 হোয়াইট হতে পারবে। তাহলে আমরা একটি হোয়াইট কিভাবে বের করেছি? একটু আগেও বের করেছিলাম আমরা। একটি হোয়াইট যদি হয় তাহলে 4c1, যেহেতু আমাদের চারটা হোয়াইট আছে, চারটা হোয়াইট থেকে একটি হোয়াইট আসবে 4c1। তাহলে 4c1 যদি হয় তাহলে বাকি দুইটা, এখানের মধ্যে আমরা জানি যে উদ্দীপকের তিনটি বল নিতে বলা হয়েছে। তাহলে একটি যদি সাদা আসে, হোয়াইট হয়, তাহলে বাকি দুইটা কোথা থেকে আসবে? বাকি যে 11 বল আছে ওখান থেকে দুইটি বল আসবে, 11c2। তাহলে প্রবাবিলিটি অফ 1w, প্রবাবিলিটি অফ 1w এটার জন্য আমাকে লিখতে হচ্ছে 4c1 ইন্টু 11c2। তারপর আছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য আমাকে দিতে হবে প্লাস। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 0 হোয়াইট, অর্থাৎ হোয়াইট একটিও আসবে না, হোয়াইট একটিও আসবে না, হোয়াইট আসবে 0। তাহলে হোয়াইট যদি একটিও না আসে, তাহলে তিনটি বলে আসবে এই 11টা থেকে। তাহলে আমাদের বুঝতে হবে চারটি থেকে একটিও আসবে না, এই 11টা থেকেই তিনটিই বল আসবে। তাহলে আমাকে লিখতে হবে 11c3। তাহলে এই প্রবাবিলিটি অফ 0 হোয়াইটের জন্য আমাকে লিখতে হবে 11c3। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 11/13। এরপর আছে বড় জোর দুটি বল সাদা। বড় জোর দুটি বল সাদা মানে হচ্ছে 2 হোয়াইট হতে পারবে, অথবা 1 হোয়াইট হতে পারবে, অথবা 0 হোয়াইট হতে পারবে। তাহলে এখানে আমরা 2 হোয়াইট, 2 হোয়াইট মানে হচ্ছে 4c2। আগের মতোই দুটি যদি সাদা হয় তাহলে আরেকটি কোন কালারের হবে? বাকি 11টা থেকে আসবে আর একটা। তাহলে প্রবাবিলিটি অফ 2 হোয়াইটের জন্য আমাকে লিখতে হচ্ছে 4c2 ইন্টু 11c1। এরপর হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য হচ্ছে প্লাস একটি হোয়াইট, একটি হোয়াইট মানে হচ্ছে চারটি হোয়াইট থেকে একটি হোয়াইট আসবে, সেজন্য 4c1। তাহলে আমাদের মোট বল হচ্ছে তিনটি, তিনটির মধ্যে একটি সাদা হয়ে গেছে, বাকি দুইটি কি আসবে? বাকি 11টা থেকে বাকি দুইটা বল আসবে, সেজন্য 11c2। তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান হোয়াইট, এই কথাটার জন্য আমাকে লিখতে হচ্ছে 4c1 ইন্টু 11c2। এরপর হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নের জন্য হচ্ছে প্লাস 0 হোয়াইট, 0 হোয়াইট মানে হচ্ছে হোয়াইট একটিও আসবে না। হোয়াইট যদি একটিও না আসে তাহলে 11টা থেকে সবগুলো আসবে, অর্থাৎ 11c3। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 451/455। এরপর আমাদের উদ্দীপকে রফিক এবং শফিকের দুটি মন্তব্য ছিল, যে শফিক আশা করেছিল বল তিনটি একই রঙের হবে, আর রফিক আশা করেছিল বল তিনটি ভিন্ন রঙের হবে।
এখানে 10 নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে এই দুইজনের মধ্যে কোন জন বিজয়ী হবে, অর্থাৎ কার সম্ভাবনাটা বেশি হবে। তা আমরা শফিকের সম্ভাবনা বের করব, রফিকের সম্ভাবনা বের করব, করে দেখব কার সম্ভাবনাটা বেশি। যার সম্ভাবনা বেশি হবে সে বিজয়ী হবে। তো এখানে শফিক হচ্ছে 3টি বল একই রঙের। একই রঙের অঙ্কটি অবশ্যই আমরা প্রথমেই করেছি, 1 নম্বরেই করেছি যে 3 হোয়াইট অথবা 3 ব্ল্যাক অথবা 3 রেড। তাহলে 3 হোয়াইট হলে আমাদের হোয়াইট কয়টি দেখতে হবে, 4 হোয়াইট, 4টি থেকে 3টি আসবে। ইউনিয়নের জন্য আমরা জানি প্লাস হয়। এরপর হচ্ছে 3 ব্ল্যাক, 3 ব্ল্যাক মানে হচ্ছে আমাদের 5টি ব্ল্যাক থেকে 3টি ব্ল্যাক আসবে, সেজন্য 5c3। ইউনিয়নের জন্য আবার প্লাস। এরপর হচ্ছে 3 রেড, রেড আছে 6 রেড, 6 রেড থেকে 3 রেড আসবে, সেই জন্য 6c3। এরপরে নিচে হচ্ছে টোটাল বল হচ্ছে 15, 15 থেকে 3টে আসবে, সেজন্য 15c3। এখানে আবার বলছি সি মানে হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। এগুলোর মান আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে বের করেছি, 34/455। তাহলে শফিকের যে সম্ভাবনাটা সেটা হচ্ছে 34/455। এরপর রফিক যে আশাটা করেছে সেটা হচ্ছে 3টি বল ভিন্ন রঙের হবে। ভিন্ন রঙের মানে হচ্ছে বল একটি সাদা হবে 1 হোয়াইট, এবং একটি ব্ল্যাক হবে, এবং একটি রেড হবে। এবং কথাটার জন্য কিন্তু ইন্টারসেকশন হবে। আমরা আগেরটাতে অথবা বলেছি সেজন্য ইউনিয়ন হয়েছে, এটা এবং বলছি সেজন্য এটাতে ইন্টারসেকশন হবে। এবং ইউনিয়নের জন্য আমরা আগেরটাতে করেছি প্লাস, এবং ইন্টারসেকশনের জন্য আমরা জানি এখানে ইনটু হবে। তাহলে একটা হোয়াইট, 4টা থেকে একটা হোয়াইট আসবে 4c1, ইন্টারসেকশনের জন্য ইনটু। একটা ব্ল্যাক, 5টা থেকে একটা ব্ল্যাক আসবে, সেজন্য হচ্ছে 5c1। এরপর ইন্টারসেকশনের জন্য ইনটু। একটা রেড, 6টা রেড থেকে একটা রেড আসবে 6c1। নিচে অ্যাজ ইউজুয়াল 15c3, ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 120/455। তাহলে এই দুইটি সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রফিকের সম্ভাবনাটা বড়, 120/455, এটা বেশি। তাহলে আমরা লিখবো এখানে রফিকের সম্ভাবনাটা বেশি, তাহলে রফিক বিজয়ী হবে। এরপরে আমাদের আরেকটি প্রশ্ন বলা হয়েছে যে রফিক এবং শফিক এই দুটি ঘটনার মধ্যে ঘটনা দুটি পরিপূরক কিনা সেটা আমাদের জানতে বলা হয়েছে। তাহলে এখানেও আমাদের একই, শফিকের সম্ভাবনাটা আমরা বের করব, রফিকের সম্ভাবনাটা বের করব। তো আমি এটা আর বলছি না, রফিকের সম্ভাবনাটা আমরা একটু আগে বের করেছিলাম, সেটা হচ্ছে 34/455 শফিকের সম্ভাবনা। এরপর রফিকের সম্ভাবনাটা আমরা পেয়েছি 120/455। তাহলে একটি সম্ভাবনা আমরা পেয়েছি 34/455, এটা হচ্ছে শফিকের, এবং 120/455 এটা হচ্ছে রফিকের। এখন এই দুটি সম্ভাবনার যোগফল করে যদি আমরা 1 পাই, দুটি সম্ভাবনার যোগফল করে যদি আমরা 1 পাই, তাহলে আমরা বলবো ঘটনা দুটি পরিপূরক হবে। কিন্তু আমরা এই দুটি সম্ভাবনা যোগ করে 22/65 পেয়েছি, অর্থাৎ এটা 1 পাইনি। এটা আমরা যোগ করে যদি বরাবর 1 হয়, একেবারে 1 এর সাথে মিলে যায়, তাহলে আমরা বলবো ঘটনা দুইটি বা সম্ভাবনা দুইটি পরিপূরক। এখানে শফিকের আশা এবং রফিকের আশা যে দুটি সম্ভাবনা আছে, এই সম্ভাবনা দুটি পরিপূরক, মানে ঘটনা দুইটা পরিপূরক হবে। কিন্তু এখানে যেহেতু এই দুটার যোগফলটা 1 হয়নি, তাহলে আমরা বলবো ঘটনাদ্বয় পরিপূরক হবে না। তাহলে এই অঙ্কের জন্য আমাদের মনে রাখতে হবে কি, যদি দুটি ঘটনা পরিপূরক কিনা আমাদের জানতে চাই, তাহলে আমাদের দেখতে হবে ঘটনা দুইটা যোগ করে 1 হয় কিনা। 1 হলে পরিপূরক হবে, আর 1 না হলে পরিপূরক হবে না। এর মধ্য দিয়ে আমাদের পর্ব 6 অর্থাৎ বলের অঙ্ক শেষ হচ্ছে, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি, এবং আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।